আজ আমি বানালাম মন ঠান্ডা করার মতো একটা জেলি ডেজার্ট, আর এটা এত টেস্টি, এত মজা হয়েছিল যে তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জেলি দিয়ে একটা নতুন রেসিপি। তো চলো ঝটপট দেরি না করে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াইটা ভালো করে একটু গরম করে নিতে হবে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটারটা ভালো করে মেল্ট করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানাচ্ছি, তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে আমি বাটারের সাথে ভালো করে মিশিয়ে এইভাবে নেড়ে ছেড়ে দেব। তারপর যখন আমার এটা নাড়াচাড়া হয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। আর দুধটা আমি প্রথম থেকেই জাল করে রেখেছিলাম, তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি দুধটাকে। তো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে একটা ক্রিম তৈরি করতে হবে। তো দেখো আমি ভালো করে মেশাচ্ছি, আর তারপর খুন্তিটা দিয়ে ভালো করে মেশানো যাচ্ছিল না, তাই আমি একটা হ্যান্ড ডিশের সাহায্যে ভালোভাবে এটার সাথে মিশিয়ে এইভাবে ক্রিমটা তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের মতো যেটা সুবিধা হবে সেই দিয়েই তোমরা করতে পারো। তো দেখো আমি হ্যান্ড উইস্কটার সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা যখন এই কনসিস্টেন্সিতে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপের মতো চিনি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিনি, আর তারপর চিনিটাকে ভালো করে এর সঙ্গে গুলিয়ে নিতে হবে। তো গোলানোর পর দেখো আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আর তোমরা চিনিটা তোমাদের অ্যাকর্ডিং দিও, কারণ আমি আমার অ্যাকর্ডিং দিয়েছি, তার জন্য আমি 2 কাপ এখানে নিয়েছি। তো আমার কনসিস্টেন্সিটা দেখো একদম পারফেক্ট হয়েছে। এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। তো ঠান্ডা করার জন্য আমি এখানে 2টো বাটি নিয়েছি, আর এর মধ্যে ঢেলে দেব এই যে ক্রিমটা। তো একটু উষম গরম থাকবে, তখন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো এটাকে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো পানি। আর পানিটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জেলি পাউডারটা। তো তোমরা এখানে আগার পাউডারটাও দিতে পারো, আমি এখানে জেলি পাউডারটা দিচ্ছি। আর এখানে আমার পানিটা একদম ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব জেলি পাউডার। তো জেলি পাউডার যখন দেব, তখন ভালো করে আস্তে আস্তে নাড়াতে দেবো, নাহলে জমাট বেঁধে যাবে। তো আমি এইভাবে দিয়েছি দেখো। তো আমি এটাকে 2 মিনিটের জন্য কুক করে নেব, এইভাবে নাড়িয়ে। তো আমার জেলির যেটা ছিল জেলিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে যে বাটিতে আমি ক্রিমটা সেট করতে দিয়েছিলাম, আমি তার মধ্যে এটাকে ওপর থেকে এইভাবে ঢেলে দেব। তো চলো আমার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে এর মধ্যে ঢেলে দেব আস্তে করে। তো তারপর এটাকে আমি ফ্রিজের মধ্যে সেট হতে দেব। তো ফ্রিজের মধ্যে না যদি দিতে চাও, তোমরা বাইরেও এভাবে রেখে দেবে 2 ঘন্টার জন্য। তো এটা জমাট বেঁধে যাবে, তো ভালো সেট হয়ে যাবে। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। তো এখন আমি কি করব, এখন আমি এটা নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেবো 30 মিনিটের জন্য এইভাবে। তো এটাকে আমি রেখে দিলাম, আর তারপর 30 মিনিটের পর এটাকে যখন বার করব, এটা একদম শক্ত হয়ে যাবে, আর খেতে একদম অসাধারণ লাগছিল। তো এবার না এটাকে আমি এর মধ্যে রেখে দিয়ে এবার 30 মিনিটের পরে আসছি। তো 30 মিনিটের পরে দেখো আমি এটাকে বার করব। 30 মিনিট পর এটাকে আমি বার করে একটা প্লেটে রেখে দিয়েছিলাম, আর প্লেটের উপরে রাখার পর এটা একদম অসাধারণ লাগছিল। 2টো কালার, তার জন্য একদম খুব সুন্দর লাগছিল। যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও হয়েছিল। তো দেখো একদম শক্ত হয়ে গেছে। এরপর প্লেটে রেখে আমি সবার সঙ্গে পরিবেশন করলাম। তো এত সুন্দর দেখতে আর এত সুন্দর খেতে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। ফিরবো আবারও কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আল্লাহ হাফিজ।